যেহেতু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, আমাদের থেকেই মানুষ শিখতে থাকে। আজকে একজন আলেমে দিন, আমি মুত্তাকি আল্লাহওয়ালা একজন আলেম, দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে। বাপ, ষড়যন্ত্র ওরা বুঝছে, ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে, সাবধান, আমি সোজা কথা, আমি সংখ্যা দিয়ে করব কি বাপ। আমি 15 বছর আগে, 20 বছর আগে 4 জন মানুষের সামনে বয়ান করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি। এখন একেবারে পুরো আমার মনে আছে আলহামদুলিল্লাহ। আমি 5 জন 10 জন মানুষের সামনেও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, 4 ঘন্টা লাগাতার বয়ান করছি। 4 ঘন্টা, গড়ির ঘন্টা, কোনো অসুবিধা নাই, এটা কোনো বিষয়ই না। অনেক মানুষ, কম মানুষ, কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার কিছু না। মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করা, কবুল করা, এটা হলো মূল বিষয়। আল্লাহ গ্রহণ না করলে 100 কোটি মানুষও কিছু আসে না, কোনো ফায়দা নাই। বললাম না, জনপ্রিয়তা ধোঁকা, ধোঁকা। এজন্য দোস্ত মনোযোগী হওয়া দরকার। সাফ কথা, যত মানুষ আলহামদুলিল্লাহ মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি, মসজিদের ইমাম সাহেবের বয়ানের প্রতি, কোন উলামায়ে কেরামের কথার প্রতি, যেই লোকটাই চোখ দিয়া তাকাইয়া আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শুনে, ধীরে ধীরে তার জিন্দেগির পরিবর্তন হয়, জীবন বদল। ইমাম সাহেবের কথাতেই বদলাবে বেটা, না সারা দেশের জনপ্রিয় হুজুর হইতে হবে এটা কোনো জরুরি না। হেদায়েতের জন্য, আল্লাহর দয়া হওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জন্য খুদ নবী নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামকে আপনি সঠিক পথ দেখান, কারণ তার পিছনে অনুসরণকারী অনেক। একজন ইমামকে যদি আপনি জান্নাতের পথ, সঠিক পথ দেখান, তাহলে তার পিছনে তার অনুসারীরাও জান্নাতের পথ পেয়ে যাবে। নবীজি দোয়া করছেন ইমামের জন্য। নবীজি ইমামের মর্যাদা তুলে ধরছেন, আল ইমামু দামিনুন, ইমাম জামিন। একজন ইমাম একটি মহল্লার জামিন। জামিন মানে কি? কোন আসামিকে উকিল, অ্যাডভোকেট কোর্টে জামিন করায়, জামিন করায় না, এ মানে কি? মানে হলো এই বিচারপতি, ম্যাজিস্ট্রেট এই উকিলের তত্ত্বাবধানে এই আসামিকে ছাড়ছে, বুঝাইছে আমনে জামিন। অর্থাৎ এই বেটা যদি বাইজ্ঞা যায়, কোর্টে যদি হাজিরা ঠিক মতো না দেয়, এই সকল বিষয়ে আমনে দায়বা, আমনে জবাব দিবে, আমনে হিসাব দিতে হবে, আমনের হাতে, আমনের জামিনে তারে ছাড়লাম, এইটারে কয় জামিন। অ্যাডভোকেট সাহেব জিম্মাদারি নিছে আর কি, যে আমি এবারে আমার দায়িত্বে নিলাম, ছেড়ে দেন তারে, আমি যতদিন শুনানি চলে বা প্রয়োজন হয় হাজিরার দিন আমি আনবো। তাহলে উনি জিম্মাদার, জামিন, এইটারে কয় জামিন। আসামির জামিন হইছে মানে ওই উকিল সাহেব জামিন হইছে আর কি। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, একটি মসজিদের ইমাম, মহল্লার ইমাম, একজন আলেমে দ্বীন, ওই মহল্লাবাসীর ঈমান আমল আখিরাতের জামিন। যেন বললেন যে আমি আপনাদের আখিরাত, পরকাল, ঈমান আমল এর দায়িত্ব নিলাম, যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা সঠিকভাবে দেখাবো। অনেক বড় জিম্মাদার। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ইমামকে বানানো হয়েছে যেন মুসল্লিগণ, অনুসারীগণ তাকে অনুসরণ করে, এজন্য অনুসরণ করে। এবং এখান থেকে শ্রদ্ধেয় উলামায়ে কেরাম যারা আইম্মায়ে হাজরাত, আপনাদেরও জিম্মাদারি, আপনারা এই পরিমাণ নিজের ঈমান আমলের দিকে, চলাফেরার দিকে, আমিও আপনিও
নজর রাখবেন, যেহেতু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, আমাদের থেকেই মানুষ শিখতে থাকে। আজকে একজন আলেমে দ্বীন, আমি মুত্তাকি আল্লাহওয়ালা একজন আলেম, আমাদের সুদন্যপুর মাদ্রাসায় আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের ইসলাহি মজলিস, আজকে আমি সেখান থেকে আসছি। তো ওইখানে আসরের নামাজের পরে মিম্বরের সামনে অনেক তো সব সাথী বসা, আমিও বসা, একজন আল্লাহওয়ালা আলেমে দ্বীন। তো উনি পানি খাইতে চাইছে, কারণ পানির কোনো গ্লাস নাই, কিন্তু 2 লিটারের পানির বোতল আছে, এরকম বড় বোতল, ওই যে ফ্রেশ বা মাম পানির বোতল আছে। একজন ওইটা ওনার হাতে আগায় দিছে, কিন্তু উনি ওইটার থেকে পানি এমনি খাচ্ছে না, ওই যে না গ্লাস কষ্ট করে আইনা দেন। তাই বললাম কষ্ট করে খান। তার উনি একটা সুন্দর আমারে সবক দিছে, মাওলানা আমি এমনি এই পুরা বোতল থেকে এমনি পানি খাইলে এই মানুষগুলো সব দেখবে, আর এটা তাদের জন্য উত্তম মেসেজ হবে না, সুন্দর আখলাক হবে না, পানি খাওয়ার সুন্নত তরিকা হবে না। আমার খুব আশ্চর্য লাগে, মাওলানা সাহেব কি পরিমাণ নজর রাখছে। ছোট্ট হোক বিষয়টা, কিন্তু এটা সবক কিনা সবক। এজন্য আহলুল্লাহদের সাথে চললে ফিরলে, উঠা বসা করলে, উলামায়ে কেরামের সাথে, মুত্তাকিদের সাথে জীবনে ছোট্ট ছোট্ট অনেক বিষয় শেখা যায়, ছোট্ট বিষয় শেখা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব আমরা বললাম যে আমি একজন অভিভাবক, এই কথাটা আমি বলতেছিলাম, মূলত ওইখান থেকে চলে গেছি অন্য কথা। আমি পুরুষ, আমি আনিস, আমার দ্বিতীয় পরিচয় হলো আমি একজন অভিভাবক। অতএব আমার অধীনে যারা, তাদের ঈমান আমল আখিরাতের ব্যাপারে শতভাগ নজরদারি করা, চেষ্টা করা, এটা আমার মৃত্যু পর্যন্ত দায়িত্ব। হুজুর বলছি 2 দিন, বলছি মনে 200 বার বলছি, এত 200 বার বলার পরে আর বলার দরকার নাই, এই অনুমতি আপনারে কে দিল? হুজুর বিশ্বাস করেন, তার এমন আজকে 2টা বছর বুঝাইছি না, শেষে বুঝছিতে আর নামাজ পড়তো না। অতএব এখন ছেড়ে দিছি। কারে জিগায় ছেড়ে দিছেন? আপনার মেম্বারের সিদ্ধান্ত দিছে নাকি? আপনার চেয়ারম্যানও বলছে নাকি যে আর কইও না? 2 বছর পরে কি আর মানুষে কয় এটা নিয়ম? না, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ না। আমার অধীনস্থদের আমার নিজের ঈমান আমল, আমার আখিরাতের ফিকির, আমার গুনাহ থেকে বাঁচার চেষ্টা, আমার নেক আমল করার চেষ্টা অব্যাহত রাখা, এটা আমার কোন দিন পর্যন্ত দায়িত্ব? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমার এটা দায়িত্ব। হুবহু আমার অধীনস্থদের ঈমান আমল আখিরাত, পাক নাফাক, হালাল হারাম, ইবাদত বন্দিগির নজর রাখা, খোদার কসম এটাও আমার মৃত্যু পর্যন্ত দায়িত্ব আমার অধীনস্থ। আচ্ছা আমি আমারটা বুঝাই। আমার অধীনস্থ, যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন আমি আনিসুর রহমান, আমার অধীনস্থ কারা? আমার একজন স্ত্রী আছে, বিবি, সে আমি তার জিম্মাদার, এ আমার অধীনে সে। 2, আমার 4টা ছেলে মেয়ে আছে, আমার 4 জন ছেলে মেয়ে, ওরা আমার অধীনে, আমি তাদের অভিভাবক। 3, আমার গাড়িতে আমার 2 জন মানুষ আছে, সবসময় আমার সাথে থাকে, একজন ড্রাইভার, একজন আমার খাদেম ছেলে হাফেজ সাহেব। এরা 2 জন আমার অধীনে, আমি এদের অভিভাবক। 4, আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, সেখানে 34 জন শিক্ষক কর্মচারী আছে, স্টাফ আছে, আমি তাদের অভিভাবক, তারা আমার অধীনে। ওইখানে 500 জন ছাত্র আছে, 494 জন, ধরেন 500 জন, এই 500 জন ছাত্রের অভিভাবক, তারা আমার অধীনে। এই মানুষগুলো, এই যেগুলোর কথা আমি বললাম, আমারটা আমি বললাম আর কি, আমি কমপক্ষে এদের ঈমান আমল আখিরাতের ব্যাপারে
যত্নবান হওয়া, আমার সর্বাত্মক চেষ্টা করা, আল্লাহর কসম এটা আমার জিম্মাদারি। এখান থেকে একদিনেরও ছুটি নেই, একদিনেরও ছুটি নেই, একদিনেরও ছুটি নেই। এজন্য আম্বিয়ায়ে কেরাম দেখাইছেন নমুনা। হযরত নূহ আলাইহিস সালাম সর্বশেষ 950 বছর পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওনার নৌকা ছেড়ে দিবে তুফান থেকে বাঁচার জন্য, সেদিনও শেষ মুহূর্তেও ওনার ছেলে কেনআন ওই কাফের ছেলেটাকে ইমানের দাওয়াত দিছে, বলতেই থাকছে আর বলছে, বাপ ইমান এনে আমার নৌকায় উঠে আসো, ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার সন্তান আও না বাবা, ইমান আইনা আইসা পড় বাবা, এই তুফানে ডুবে যাবি। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আব্বা, আমি ইমানও আনবো না, তোমার নৌকা তো উঠবো না। নূহ আলাইহিস সালাম বলছে, তুমি তো তুফানে ডুবে যাবা বাবা। তখন সেই ছেলে বলছে, কোরআনে আছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এই পাহাড় আমারে আপনার খোদার তুফানের পানি থেকে বাঁচিয়ে দেবে, এত উপরে পানি যাবে না। নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তখনও অধৈর্য হন নাই, উনি আবারও বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এই বাপ, আজকে মহান আল্লাহর এই ফয়সালা থেকে কেউ বাঁচাইতে পারবে না, পাহাড়ও না, জঙ্গলও না, হিমালয় পর্বত না, পারবি না রে বাপ, বাঁচতে পারবি। ছেলেকে হাত ধরছে, কাঁদতেছে, বাপ আয় না।